বাজারে এখন প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে, আর পাকা আম দিয়ে বানিয়ে নাও মজার মজার রেসিপি। আর সেই মিষ্টি আম দিয়ে তোমাদেরকে আজকে খুব সহজে বানিয়ে দেখালাম পাকোয়ান পিঠার রেসিপি। এই পিঠেটা একবার হলেও বানিয়ে খাবে। আমরা তালের পাকোয়ান খেয়েছি, কিন্তু আম দিয়ে খুব সহজেও পাকোয়ান পিঠা বানিয়ে নেওয়া যায়। খেতে হয় দুর্দান্ত স্বাদের। তার জন্য আমি হিমসাগর দুটো মিষ্টি আম নিয়েছি। আম দুটোকে এবার কেটে নিচ্ছি। আর বন্ধুরা, এই রেসিপিটা বানানো ভীষণ সহজ, মাত্র দুটো উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবে। আর ছোট থেকে বড় সকলে পছন্দ করবে। আম থাকতে থাকতে তোমরা এই রেসিপিটা একদিন হলেও বানিয়ে খাবে। দুর্দান্ত রেসিপি, একদিন বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আমের পরিমাণটা তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এখানে আমি দুটো আম নিয়েছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে আমের পিউরিটাকে চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে তোমরা মিক্সিং জারের মধ্যে ব্লেন্ড না করেও মোটা ছিদ্রযুক্ত চালনিতে আমটাকে ঘষে নিয়ে আমের ফেস পিউরিটা বার করে নিতে পারো। একে একে আমি আমের পিউরিটাকে বার করে নিচ্ছি, আর একটু মোটা আকারে বার করে নিলাম, যেহেতু ব্লেন্ড করে নেব। সমস্ত পিউরি রেডি, ঢাকা লাগিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। পিউরিটাকে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিলাম। জল ছাড়াই ব্লেন্ড করবে বন্ধুরা, কোনো রকমভাবে জল ব্যবহার করবে না আমের মধ্যে। আর দেখো, আমের পিউরির মধ্যে একটুও গোটা ভাব নেই। এবার আমি পিউরির মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এখানে আতপ চালের গুঁড়ো নিয়েছি, আর ফ্রেশ আতপ চালের গুঁড়োটাই নেবে। এবার চালের গুঁড়ো আমি অল্প অল্প করে দিয়ে আমের পিউরিটাকে মেখে নেব। আর বন্ধুরা, চালের গুঁড়োর মাপটা আমি বলে দিচ্ছি না, মাখাতে যতটুকু চালের গুঁড়ো লাগবে আমি ততটুকুই অ্যাড করব। আর মাখানোটা হচ্ছে মেন কাজ। মাখানোটা ঠিকঠাক হলে পিঠেগুলো পারফেক্ট বানাতে পারবে, কোনো সমস্যা নেই। তাই অবশ্যই একটু ধৈর্য ধরে মাখাটা দেখে নেবে, কিভাবে মাখছি, কি কি উপকরণ দিয়ে মাখছি, আর কতটা ঘনত্ব পর্যন্ত আটাটা ব্যবহার করতে হবে। মাখাতে মাখাতে এক সময় আমের পিউরিটার সঙ্গে চালের গুঁড়োটা মিশে গিয়ে একদম মুঠো বেঁধে আসবে। অবশ্যই তোমরা একটু লক্ষ্য করে দেখবে। আবারও আমি 1 হাতা পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দিলাম। আর বন্ধুরা, চালের গুঁড়ো একদম বেশিও অ্যাড করবে না, আর একেবারে কমও অ্যাড করবে না। কতটুকু অ্যাড করবে দেখাচ্ছি। মাখানোর পরে এইভাবে যখন আমের পিউরিটা চালের গুঁড়োর সঙ্গে মিশে এইভাবে মুঠো বেঁধে আসবে, তখন বুঝে নেবে পুরোপুরিভাবে মাখানো হয়ে গেছে। একবারে ঝরঝরে করবে না চালের গুঁড়ো দিয়ে, আবার অল্প চালের গুঁড়োও অ্যাড করবে না। 2 চামচ পরিমাণে জল চারিপাশে দিয়ে এবার আমি একটা ডো আকারে মেখে নেব। আর বন্ধুরা, শক্তভাবে মাখাতে মাখাতে একটা মসৃণ ডোয়ে পরিণত হবে। ওপরটা চিকন হয়ে যাবে কিছুক্ষণ এইভাবে মথে নিলে বা মেখে নিলে। বন্ধুরা, বেশ কিছুক্ষণ মাখাতে হবে। আমরা যেভাবে নর্মাল আটা পরোটা ডো মেখে থাকি সেইভাবেই মাখাতে থাকবে 10 মিনিট মতো। প্রায় আমি 10 মিনিট মাখিয়ে নিয়েছি। আর দেখতেই পারছো বন্ধুরা, আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে, তার সঙ্গে সঙ্গে চিকন হয়েছে। ওপরটা এইভাবে চিকন হয়ে যাবে, মসৃণ হবে, আর ডোটা নরম হবে। সেই সময় বুঝে নেবে মাখানো হয়ে গেছে, আর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আর বন্ধুরা, যত বেশি মাখাবে ততই পিঠেগুলো খুব সুন্দর হবে। এবার দেখো বন্ধুরা, এই রকম সফট করে মাখিয়ে নেবে। এবার একটা বড় সড়ো পাত্রের মধ্যে তুলে নিলাম। দিয়ে দিচ্ছি চিনি। এখানে চিনির মাপটা আমি 150 গ্রাম পরিমাণে নিয়েছি। আম মিষ্টি থাকলে তোমরা চিনির পরিমাণটা কম দেবে। এবার মিষ্টিটা যে যেমন পছন্দ করো অবশ্যই অ্যাড করবে। চিনি গুঁড়ো করিনি, গোটা চিনি দিয়ে মেখে নিচ্ছি, কারণ মাখাতে মাখাতে চিনিটা গলেও যাবে, আর বেশ কিছুক্ষণ মাখানোও হবে। তাই আমি চিনিটা ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত মাখিয়ে নেব। বেশ একটু মাখাতে মাখাতে দেখো বন্ধুরা, ডোটা অনেকটাই নরম হতে শুরু করেছে। এই ভিডিওটাও আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। আর বন্ধুরা, ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আর পারলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে, তারাও আমের সিজনে এই রেসিপিটা বানিয়ে খাবে। বেশ কিছুক্ষণ মাখানোর পরে চিনিটা সম্পূর্ণভাবে গলে গেছে, আর দেখতেই পাচ্ছ অনেকটাই নরম হয়ে গেছে ডোটা। আর মাখানো যাচ্ছে না, এতটাই নরম হয়ে গেছে। এবার আমি বাকি উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে নিয়েছি ছোট চামচের আধা চামচ পরিমাণে মোহরি। এই মোহরিটা দেওয়ার কারণ হচ্ছে পিঠেগুলো খাওয়ার সময় দাঁতে যখন মোহরি পড়ে তখন বেশ ভালো লাগে মোহরির ফ্লেভারটা। সঙ্গে 1 চিমটে পরিমাণ লবণ দিলাম, মিষ্টি জিনিসে একটু লবণ দিলে বেশ ভালো লাগে। বেশি পরিমাণে দেবে না, 1 চিমটে পরিমাণ অ্যাড করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি জল। বন্ধুরা কতটা জল দিচ্ছি বলে দিচ্ছি না, মাখাতে যতটুকু জল লাগবে ততটুকুই অ্যাড করবে, কিন্তু লাস্টে আমি তোমাদেরকে অবশ্যই ঘনত্বটা ভালোভাবে দেখিয়ে দেব যে কতটা ঘনত্বে মেখে নেবে। কিন্তু একসঙ্গে জল ঢেলে মাখবে না, একটু লক্ষ্য করে অল্প অল্প করে জল দেবে আর এইভাবে হাতের সাহায্যে মাখাতে থাকবে। এই কাজটা তোমরা চামচ দিয়েও করে নিতে পারো, কিন্তু হাতের সাহায্যে মেখে নিলে ফেটানোটা বেশ ভালো হয়। পিঠে পুরি হাতে মাখানোটাই বেস্ট বন্ধুরা, হাতে মাখালে পিঠে পুরিগুলো পারফেক্ট তৈরি হয়। এবার আমি চামচ দিয়ে দেখাচ্ছি যে কতটা ঘনত্বে তোমরা ব্যাটারটাকে রেডি করে নেবে। এই ঘনত্বে তোমরা বানিয়ে নেবে, বেশি ঘনও করবে না আবার পাতলাও করবে না। ওপর থেকে যখন এইভাবে ফেলবে তখন একসঙ্গে মিশে যাবে না, পাকোয়ানের শেপটা ঠিক চলে আসবে। সেই সময় বুঝে নেবে ব্যাটারটা রেডি হয়ে গেছে, আর জল দেবে না। চলে যাচ্ছি পরের স্টেপে। চুলোর মধ্যে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিচ্ছি। আমি লোহার কড়াইয়ের মধ্যে পাকোয়ানগুলো ভেজে নেব, তোমরা স্টিলের কড়াইয়ের মধ্যেও ভেজে নিতে পারো, কিন্তু বেশি পরিমাণে তেল দেবে না, অল্প পরিমাণে তেল দেওয়ার চেষ্টা করবে। হালকাভাবে তেলটাকে আঁচটাকে কমিয়ে গরম করে নেওয়ার পরে কাপে মেপে আমি 1 কাপ পরিমাণে ব্যাটার দিয়ে দিলাম। এইভাবে কাপে মেপে ব্যাটারটা দিলে পাকোয়ানগুলো এক সমানের হয়। তোমরা চামচের সাহায্যেও মেপে নিতে পারো। ফেনাটা যে উঠতে শুরু করেছে, পাকোয়ানটা আস্তে আস্তে রেডি হবে আর ফেনাটা কেটে যাবে। আরও একটা টিপস তোমাদের বলে দিচ্ছি, পাকোয়ান পিঠেটা শেষ পর্যায়ে ভিতরের নরম ব্যাটারটা বাইরে এইভাবে বেরিয়ে আসবে। যখন ব্যাটারটা সম্পূর্ণভাবে বেরিয়ে চলে আসবে আর ভিতর থেকে বার হবে না, তখন বুঝে নেবে পাকোয়ান পিঠাটা রেডি হয়ে গেছে। আর এক পাশ করে দেব। আর ব্যাটারটা না বার হলে বন্ধুরা ভিতরটা কাঁচা হয়ে থাকবে, তাই একটু লক্ষ্য করবে যে বার হয়ে আসলে পারফেক্ট পিঠেটা রেডি হচ্ছে। ফেনাটাও সম্পূর্ণ কেটে গেছে, এবার আর এক পাশ করে দিলাম। আলতোভাবে আর এক পাশ করে দিচ্ছি, আর এই পাশটাকে শুধু 1 মিনিট মতো ভেজে নেব, যেহেতু আগের পাশটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি, তেলটাকে ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি। আর দেখলে বন্ধুরা কত সহজে পিঠেটা রেডি হয়ে গেল। কিন্তু অবশ্যই পিঠেটা ভাজার সময় আঁচটাকে একদম লোতে রাখবে। তেলটাকে হাই হিটে একেবারে গরম করবে না, হালকা আঁচে হালকাভাবে গরম করে নেওয়ার পরে পিঠেগুলো ভেজে নেবে। আর এই পাকোয়ান পিঠা ভাজতে বেশি সময় লাগে না, কিন্তু আঁচটাকে কমিয়ে ভাজলে পরপর তোমরা খুব সুন্দরভাবে পিঠেগুলো ভেজে নিতে পারবে। আবারও আমি একটা পাকোয়ান পিঠা দিয়ে দিলাম, আর দেখতেই পাচ্ছ বন্ধুরা কিছুক্ষণ হওয়ার পরে মাঝখান থেকে ব্যাটারটা খুব সহজে বেরিয়ে আসছে। এইভাবেই তোমরা পাকোয়ান পিঠাগুলো বানিয়ে নেবে, দেখবে পারফেক্ট পিঠাটা রেডি করে নিতে পারবে। যেসব বন্ধুরা ফার্স্ট টাইম এই আমের পাকোয়ান পিঠাটা বানাচ্ছ তারাও কিন্তু নিরাশ হবে না, খুব সুন্দরভাবে 100% পিঠেটা তৈরি করে নিতে পারবে। আমার টিপসগুলো অবশ্যই ফলো করে এই পাকোয়ান পিঠাটা বানানোর চেষ্টা করবে। 2 পাশ ভেজে নেবে খুব সুন্দরভাবে, কিন্তু হাই হিটে ভাজবে না, হাই হিটে ভাজলে একদম পুড়ে যাবে। এইভাবেই আমি একে একে সমস্ত পিঠেগুলো ভেজে নেব। তেলটাকে ভালোভাবে ঝরিয়ে একটা থালার মধ্যে রেখে দিচ্ছি, আর বাকি পাকোয়ানগুলো একইভাবে ভেজে নিচ্ছি। আর সব একই মাপের পাকোয়ানগুলো বানাচ্ছি, কাপে ব্যাটারটাকে মেপে নিয়ে।
সমস্ত পাকোয়ান পিঠাগুলো আমি রেডি করে নিয়েছি। আর দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এই নরম তুলতুলে পিঠেগুলো কেউ মিস করবে না। একদিন হলেও আমের সিজন থাকতে থাকতে বানিয়ে খাবে। এখন প্রচুর পরিমাণে কম দামে আম পাওয়া যাচ্ছে, সেই আম দিয়ে পিঠেগুলো ঝটপট রেডি করে নাও আর পুরো ফ্যামিলি জুড়ে পরিবেশন করো। একটা পিঠে আমি কেটে দেখাচ্ছি, দেখো বন্ধুরা ভিতরটা কতটা সুন্দর হয়েছে, একটুও কাঁচা ভাব নেই, একদম ফাঁপালো হয়েছে, নরম তুলতুলে হয়েছে। এই পিঠেগুলো বানিয়ে খাবে, দেখবে ছোট থেকে বড় সকলে পছন্দ করছে। দুর্দান্ত স্বাদের একটা পাকোয়ান পিঠের রেসিপি তোমাদের কাছে শেয়ার করলাম। এই পাকোয়ান পিঠের রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকলে একটা ছোট্ট করে কমেন্ট লিখবে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।